শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার ছোট্ট একটা মেয়েবাকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি। কালকে আমার শরীরটা না ঠিকমতো ভালো ছিল না। কালকে গ্যাস অ্যাসিডিটি মতন তো হয়েই ছিল, মাথার প্রচণ্ড যন্ত্রণা করছিল, হয়তো গরমে। ওই যে ছেলেকে পড়িয়ে নিয়ে এলাম না, তখন কটা হবে, ওই 10:30 11টা, ওই রোদটা লেগেছে, ছাতা ছিল, তবুও বুঝতে পারছো তো কীরকম রোদ। সে এসে না মানে টিফিনটাও বোধ খুব একটা খাওয়া হয়নি, রান্না করতে করতে 2বার না 3বার বমি করলাম, তো গরমের জন্যে। তারপরে আর ভালো লাগছিল না গো, সেভাবে আমি আর ভিডিও দিতে পারিনি। সব ভিডিওগুলো তুলে রেখেছি, অনেক কষ্ট করেই তুলে রেখেছি, কিন্তু আমি আর পরে আর দিতে পারিনি। এবার কালকে রাত্রেও রান্না সেরকম করিনি। সোমনাথ আসার সময় রুটি তড়কা আবার নিয়ে এসেছিলো রাত্রেবেলা দোকান থেকে কিনে। মাথাটা এতটাই যন্ত্রণা, তবু দেখে দেখে কিছু কিছু ছিল ভিডিও ছেড়েছি, না ছাড়লে তো হবে না, পুরো একবারে লাল বোর্ড ধরিয়ে দেবে হাতে। তো এখন মোটামুটি ভালো আছি। এখন মাথার এটা মানে এই পাশের দিকটা যন্ত্রণা করছে, এই পাশের দিকটা ভার হয়ে আছে মাথাটা। আর এই যে চোখের ড্রপটা সকালবেলা যে প্রত্যেক দিন দিই, প্রত্যেক দিন সকালবেলা আমাকে থাইরয়েডের ওষুধ খেতে হয়, আর চা খাওয়ার পর ইউরিক অ্যাসিডের ওষুধ খেতে হয়। সবার আগে আমাকে দিতে হয় এটা, চোখ মুখ ধুয়ে এসে যে চোখের ড্রপটা দিতে হয় বাঁ চোখে ছোটোবেলা থেকেই প্রবলেম। ছোটোবেলা থেকে দেখতে পাই না, ছোটোবেলায় যে দেশের বাড়িতে যখন ছিলাম পিয়ারা গাছে উঠেছিলাম, পিয়ারা পাড়তে স্কুলে যাওয়ার আগে, পিয়ারা নিয়ে যাবো স্কুলে। গ্রামের স্কুলে হয় না, আমি গ্রামে তো মানুষ, আমি আমার দাদু ঠাকুমার কাছে মানুষ, আমি আমার কলকাতা বাবা মার কাছে মানুষ হইনি। বাবার কাছে এসেছি 4 বছর, তারপরেই তো আমি চলে এলাম এই বাড়িতে বিয়ে করে। তো যাই হোক, তো ওই পিয়ারার মধ্যে না পোকা থাকে, ছোটো ছোটো কালো কালো দেখবে পোকা, সেই পোকাগুলো না চোখে ঢুকে গেছিলো পাড়তে গিয়ে। সে বিভৎস, মানে আমাকে আবার ওখান থেকে মেদিনীপুর টাউনে যে ডাক্তার বসে আমার দাদু ঠাকুমাকে দেখতে, সেই প্রভাত চক্রবর্তী, এখন আছে কিনা জানি না, অনেক বছর আগেকার ঘটনা। সেই ডাক্তারের কাছে নিয়ে আসা, সেই থেকে যে এই ড্রপটা আমি দিচ্ছি এখনও অবধি দিয়ে যাচ্ছে। তারপরে ক্লাস 9-এ না 10-এ মোটামুটি আমার চোখের প্রবলেম হয়, চোখে তখন থেকেই আমি চশমা ইউজ করছি। তো যাই হোক, ওটা ড্রপটা দিতে ভুলে গেছি। আর যথারীতি সকালবেলা কেউ ক্ষতি দেখো, সকালবেলা আমি দুধ আনতে গেছি, দুধ কেটে গেছে। দুধ নিয়েও এসেছি, কিন্তু কেটে গেছে আমার দুধটা। কী করবো ভাবছি এখন। ঠিক আছে, তো চলো তোমরা, আমি যা যা রান্না করি তোমাদের সঙ্গে আজকে আর সেভাবে যেরকম রান্না করবো না। ডাল সেদ্ধ বসিয়েছি, দেখো এই যে, ভালো লাগছে না, শরীরটা ম্যাচ করছে, কি করা যায় দেখি। কালকে সোমনাথ তো রাত্রবেলাটা জ্যাক করে নিল, আর সকালবেলা কীরকম দেবো না দেবো সোমনাথকে জিজ্ঞেস করছিলাম খাবারটা, তখন ও বলছি কি আমাকে সেরকম কিছু দিতে হবে না, তুমি আমাকে ক্রিম পাউডার দিলে। সামনের দোকান থেকে ক্রিম পাউডার এনে দিলাম, পাশের দোকানেই আর কি, ক্রিম পাউডার এনে দিলাম, আর 2টো ডিম সেদ্ধ করে দিয়েছি। কী করবো বলো, পাচ্ছি না, একা আমি না একদম মানে কোনো দিকে না যেতে পারছি না, মাথা খাটাতে পারছি না, হয়তো গরমের জন্য। তারপরে শরীরটাও না খুব খারাপ লাগছে এখন। তো চলো, আর তোমাদেরকেও বলতে ভালো লাগে না গো, সবসময় শরীর খারাপ। তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরে যা যা করি তোমাদের সঙ্গে শেয়ার করবো, কেমন? টাটা।